হ্যাঁ হ্যাঁ, ড্রোনের ব্যাটারি শেষ। ওই পাশে কোথায় জানি ল্যান্ডিং করছে, এখন খুঁজতে হবে। এখন আল্লাহ জানে কোন জায়গায় পড়ছে না পড়ছে, তো আমি বুঝতে পারিনি, নতুন নতুন তো আমি মনে করছি অটোমেটিক হোম পয়েন্টে চলে যাবি। তো এখন কোথায় যে কোথায় খুঁজবো, আল্লাহ আল্লাহ বাঁচাইও। এই পাশেই সম্ভবত নামা দেখছি ফাঁকি থেকে, কিন্তু খোঁজা লাগবে আসলে কোন পাশে আসে। কী যে হইলো, কী হইবে লাগে, কী হইলো রে, এই পাশে তো সম্ভবত পড়ছে। কি একটা অশান্তি, আল্লাহ আল্লাহ এবার কারো তো মাফ করে দিও। সম্ভবত এই পাশে কোথায় হবে, কোথায় কোথায় আমি ওই গোল চত্বর থেকে দেখছি যে এই পাশে কোথায় জানি ল্যান্ডিং হচ্ছে। তো আল্লাহ বাসায় খুব একটা বেশি দূরে নাই, প্রায় 100 কয়েক মিটার দূরে ড্রোনটা পড়ছে। কী যে হবি, এখান দিয়ে তো পড়ছে। এখন আমি তো মনে করেন যে অটোমেটিকলি ফোনও খুলে ফেলাচ্ছি, মানে যে ভয়ে। এখন কোথায় খুঁজি, গেটের রিমোটটাকে ভিতরে থুই, আল্লাহ তো দেখ। সম্ভবত এখানে মানুষজন কিছু নাই, আশা করি ড্রোন হারাবে না, খুঁজলে পাওয়া যাবো। কারণ চারপাশে একবারে ফাঁকা, মানুষ টানুষ তো দেখতে পাচ্ছি না। তো ওইটু উপরে ওইটু দেখি যে আসলে ড্রোনটা গেল কোথায়। নতুন নতুন ওই যাওয়ায় আমার তো আত্মায় পানি পাইতেছে না, কোথায় গেল ড্রোন। ড্রোন কোথায় ল্যান্ডিং করলো? দর্শক দেখা গেছে, এই যে দেখেন দর্শক, আমার ড্রোন কিন্তু পাই গেছি। আল্লাহ দেখেন, অল্প থেকে বেঁচে গেছে। এই যে এইখানে এলো, দেখেন এইটা করছি, এইটা পাথর আছিল পাশে, কিন্তু পাশে এইখানে পড়ছি দেখেন। তো এখানে এসে বাড়ি লাগে নাই, হাজার শুক্রিয়া, আল্লাহ বাঁচাইছে এবারকার মতো। আর দ্বিতীয় ভুল আমি আর করবো না, যে আসলে চার্জ আমি 12% রেখেলেও আমি ভাবছি যে হোম পয়েন্টে নিয়ে আসতে পারবো, কিন্তু আকাশে দেখতে না পারায় আমি আসলে ওই রিটার্ন টু হোম দিচ্ছি। কিন্তু রিটার্ন টু হোম দেওয়ার পরে আর মানে যে জায়গা মতো আর যাবে পারা নাই। এই যে ফাঁকা ময়দানে ল্যান্ডিং হয়েছিল, তো আল্লাহ বাঁচাইছে। যদি ওই পাশে রোডে বা মানুষের ভিতরে পড়তো তাহলে মনে হয় যে আজকে আমার ড্রোন শেষ হয়ে গেল নি। আল্লাহর হাজার শুক্রিয়া, আল্লাহ বাঁচাইছে। আর নেক্সট টাইম আর এই ভুল আমি করতেছি না, যে 12% 15% চার্জে উড়ানোর চেষ্টা। কারণ আমি বাড়িতে উড়েছিলাম, মানে যে কাছে উড়েছিলাম, তো 3% অবস্থায় ওই হোম পয়েন্টে ল্যান্ডিং করছে। তো আমি ভাবছিলাম যে 12% আছে, তো হয়তো বা হোম পয়েন্টে যা ল্যান্ডিং করবি। যেহেতু রিটার্ন টু হোম ডেলিভারি খুব ধীরে ধীরে মানে যে হোম পয়েন্টে যায়, এই জন্যই সময় লাগছে। কিন্তু এই পাশেই অটোমেটিকলি ল্যান্ড হয়ে গেছিলো। তো আসলে আমার ভাগ্যটা ভালো ছিল, না হলে যদি ওই পাশে রাস্তার কাছে থাকতো বা এই যে গাড়ি ঘোড়ার পাশে থাকতো তাহলে কিন্তু ওখানে ল্যান্ডিং হইতো, তার মানে আমার ড্রোন আজকেই ঘুরে ঘুরে হওয়া যাইতো। তো এ যাত্রায় আল্লাহ বাঁচাইছে, নেক্সট টাইম আর এই ভুল করতেছি না। হায় আল্লাহ, কত বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম দেখছেন। আসলে আমাদের সিরাজগঞ্জ ইটনে ভিডিও হারার লেগে, তাই স্পেয়ারলাই এই অন্যটা আলো ছিল। তো আপাতত বেঁচে গেছি, কিছু হয় নাই। সম্ভবত যে পাখাটা একটু ওই পাথরের বাড়ি খাইছে, যেটা বোঝা যাচ্ছে আর কি। ওই যে একটু ওই যে ক্যাশ মানে দাগ হয়ে গেছে দেখছেন। আল্লাহ গো বাচ্চি রে। তো কেউ আসলে চার্জ পুরানো অবস্থায় আর কেউ ড্রোন চালাবেন না। আমার নিজের অভিজ্ঞতা বুঝতে পারলাম যে চার্জ না থাকে কিন্তু হোম পয়েন্টে ফিরে যেতে পারে না। তো চার্জ অবস্থায় সকলে রিটার্ন টু হোমে নিয়ে যেতে হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।